প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক আমাদের নাগরিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ। ফেসবুক অ্যাকাউন্ট নেই এরকম লোকের সংখ্যা অনেক কম, হয়তো খুঁজে পাওয়াই মুশকিল। এই ফেসবুক কেন্দ্রিক আছে নানা ধরনের অপকর্ম। তার মধ্যে একটি হচ্ছে যে প্রতারণা। এই ফেসবুকে যে কত ধরনের প্রতারণা হচ্ছে ভাই, বলে শেষ করা যাবে না। যারা প্রতারণার শিকার হয়েছেন তারাই বলতে পারেন যে এই প্রতারণাটা আসলে কত কঠিন। বিশেষ করে কিছু অ্যাকাউন্ট হয় একজন সুন্দরী মেয়ের অথবা একজন বিদেশি নারীর ছবি দিয়ে, প্রোফাইলে একটা ছবি দিয়ে একটা ইংরেজি নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলে। দেখা যায় যে সে আপনাকে রিকোয়েস্ট পাঠায়, আপনি তার এই মুখ অবয়ব দেখে আপনি তার অনেকটা দুর্বল হয়ে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পর থেকে শুরু হয় আপনার সাথে প্রথম হালকা পাতলা আলাপ, হালকা পাতলা হাই হ্যালো, হাই হ্যালোর থেকে কেমন আছেন, ভালো আছি, ইংরেজি বাংলা মিশিয়ে চলতে থাকে। এক পর্যায়ে সে তার একটা দুঃখের ঘটনা বর্ণনা করে যে সে এখন আমেরিকায় আছে, সে আমেরিকার সেনাবাহিনীতে চাকরি করে, সে আফগানিস্তান যুদ্ধের সময় ওখান থেকে বিপুল অঙ্কের টাকা পেয়েছে। এখন আমেরিকার আইনে সে টাকাগুলো ব্যবহার করতে পারতেছে না, সে আপনাকে এই টাকাগুলো পাঠাতে চাই, ডলারগুলো আপনাকে পাঠাবে এবং একসময় সে বাংলাদেশে আপনার কাছে চলে আসবে। আপনি এবং আপনাকে ডলারের অনেক ছবি পাঠাবে। এই ছবিগুলো দেখে আপনি তো লোভাতুর হয়ে পড়বেন এবং একদিকে সুন্দরী নারী, অন্যদিকে ডলার, এই দুটি কিভাবে মিস করা যায়। তো এত সুকৌশলে আপনাকে সে প্রলুব্ধ করবে আস্তে আস্তে যে ডলারগুলো সে একসময় আপনাকে পাঠাচ্ছে কুরিয়ারে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কুরিয়ারের ছবি পাঠাচ্ছে, এটা প্যাকিংয়ের ছবি পাঠাবে, পাঠিয়ে টাঠিয়ে আপনাকে প্রলুব্ধ করবে। এর একদিন দুদিন পরে আপনার কাছে একটা ফোন আসবে যে আমি ঢাকা কাস্টমস থেকে বলছি, আপনার একটা পার্সেল আসছে, এটাই কি কি আছে জানি না, কিন্তু এগুলো ছাড়াইয়া নিতে আপনার এই 2 লাখ এত টাকার মতো লাগবে। তো আপনি দেখতেছেন যে যেই ডলার পাঠিয়েছে তার কয়েক গুণ লাভ আপনার হয়ে যাবে। এই 2 লাখ 1 লাখ টাকা দিলেও আপনি ওইখান থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। তো আপনাকে এই ফাঁদে ফেলে আপনি তখন তাড়াহুড়ো করে ওই টাকাটা, ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ওইখানেও নানা ধরনের আপনার সাথে তাল বাহানা হবে। এক পর্যায়ে আপনি অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিলেন তো মরলেন, শেষ। এরপরে আর এদের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। মূলত নাইজেরিয়ান কিছু লোক এবং আমাদের দেশি কিছু লোক, এরা একটা চক্র। এই চক্রগুলো সাধারণ মানুষকে ফেসবুকের মাধ্যমে এভাবে এই ডলার এবং অন্যান্য সম্পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং এ ধরনের একাধিক মামলা হয়েছে। আমাদের ভোলারও একাধিক মানুষ এরকম প্রতারণার শিকার হয়েছে। তো আমরা সবাই যেন সতর্ক থাকি, কেউ যেন এরকম প্রলোভনে না পড়ি। অনলাইনে আমরা যখন থাকবো বা ফেসবুক যখন ব্যবহার করব, এরকম প্রলুব্ধকর চটকার বিজ্ঞাপনে বা চটকার সুন্দরী নারীর প্রতি আসক্ত হয়ে যেন বিবেক বুদ্ধিহীনভাবে কোনো কাজ না করি, নিজের অর্থ সম্পদ যেন না হারিয়ে ফেলি। ধন্যবাদ সবাইকে।